শুভ নববর্ষ বন্ধুরা, সোনালীর পরিবারে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো দই পটলের দোরমা। গরমকালে গরম ভাতের সঙ্গে একটি অসাধারণ রেসিপি। প্রথমে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে গেলে তাতে খানিকটা কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিতে হবে। তারপর আগে থেকেই বের করে রাখা পটলের ভেতরের অংশটা ও তৈরি করে রাখা ছানাটা দিয়ে পুরটা আমরা তৈরি করব। তাই আমরা ছানাটা দিয়ে দিলাম কড়াইতে। এইবার কড়াইতে ছানা দেওয়ার পরে একটুখানি সামান্য পরিমাণে লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে পুরটাকে নেড়ে চেড়ে নেব। এই পটলের যে ভেতরের অংশটা আমরা আগে থেকেই বের করে রেখেছিলাম এবং বীজটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। বীজ মুখে পড়লে ভালো লাগে না, খেতে ভালো লাগবে না বলে বীজগুলোকে বেছে নিতে হবে। তারপর আমরা ভালো করে পুরটাকে নেড়ে চেড়ে নেব এবং দেখুন পটলগুলোকে আমরা আগে থেকেই ভালো করে কেটে সামান্য হালকাভাবে ভেজে নিয়েছিলাম। এবার গ্রেভি তৈরির জন্য আমাদের দরকার কিছু মশলা। তাই 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলদে গুঁড়ো, সামান্য চিনি ও সামান্য স্বাদ মতো লবণ দিয়ে এবং খানিকটা জল দেব। জল দেওয়ার পরে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে আমরা মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে যাতে কোনো রকম দানা না থাকে তাই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে গ্রেভি তৈরির সময় সেই দানাগুলো আমাদের মুখে না পড়ে। গ্রেভিটা তৈরির জন্য ভালো করে মশলাটা গুলে নিতে হবে, এতে গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে যায়। তারপর আমরা পুরটার মধ্যে কিছু কিশমিশ দেবো। তার জন্য আমরা কিশমিশগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কিশমিশগুলো সেই পুরটা যেটা আমরা তৈরি করছিলাম তার মধ্যে দিয়ে দেবো, যাতে আমরা যখন পুরটা খাবো কিশমিশগুলো মুখে পড়লে পরে খুবই ভালো লাগবে। আপনারা এটা তৈরি করে দেখতে পারেন। কিশমিশটা দিয়ে অবশ্যই দেখবেন, খুবই ভালো একটা স্বাদ, মানে মুখের মধ্যে পড়লে পরে খুবই ভালো লাগবে। তাই আমরা এই কিশমিশটা দিয়ে আবার ভালো করে নেড়ে সেটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার কেটে রাখা পটলগুলোর মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে করে আমরা পুরগুলো ভরে নেব এক এক করে। এগুলো পুরগুলো ভরার সময় আমাদের দেখতে হবে পটলগুলো যাতে ভেঙে না যায় বা পুরগুলো বেরিয়ে না যায়, সেইভাবে আমাদেরকে পুরগুলোকে ভরতে হবে। তারপরে পুর ভরা হয়ে গেলে আমরা পটলগুলো প্লেটের মধ্যে পটলগুলো আস্তে আস্তে করে সাজিয়ে নেব। এরই ফাঁকে একটু আমরা দই এবং কাজু দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এটা গ্রেভি তৈরির জন্য লাগবে। পটলগুলো সাজিয়ে নিয়েছি, দেখো পুর ভরে কী সুন্দর লাগছে না। এগুলো আমরা গ্রেভিটা তৈরি হয়ে গেলে তার মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে করে। এবার কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দেবো। আবারও সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে, যেটা জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তারপর আমরা সামান্য পরিমাণে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। এবং দই ও কাজু পেস্ট করে রাখা যেই মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেখুন, এবার দেওয়ার পরে আমরা একটু সামান্য পরিমাণে চিনি ও লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গ্রেভিটা এইভাবে তৈরি করলে পরে পটলগুলো যখন আপনারা দোরমাটা তৈরি হয়ে যাবে তখন যে কত সুন্দর এবং সুস্বাদু লাগবে খেতে, আপনারা চিন্তা করতে পারবেন না। দেখুন কি সুন্দর কালারটা এসছে এবং খুব টেস্টও হয়েছে। আপনারা ভালো করে এই গ্রেভিটা তৈরি করবেন। তারপর আস্তে আস্তে করে পুর ভরে রাখা যে পটলগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো গ্রেভির মধ্যে এবং সাবধানবশতই দেবেন এটা। যদিও এটা থেকে কোনো পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তবুও বলা তো যায় না। তাই আস্তে আস্তে দেবেন, ছাড়বেন এবং গ্রেভিটাকে হালকা হালকা করে নাড়িয়ে দেবেন। এবার ভাপে ভাপে পটলটা সেদ্ধ হয়ে যাবে।
এবং ভেতরের পুরটাও সুন্দর রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার এসছে। এই আমাদের তৈরি হয়ে গেছে পটলের দোরমা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।